যখন শ্রীধর ঠাকুর গেলেন, হরিদাস ঠাকুর গম্ভীরের ঘরের মধ্যে গিয়ে বললেন, প্রভু তোমার সেই কাঙ্ক্ষিত ভক্ত এসেছে, নেবে না নাম সম্পদ ভক্তের কাছ থেকে? ওই যখনই বলেছে নাম সম্পদ নিবে না, এই কথাটা শোনা মাত্রই ও দৌড়ে এসে শ্রীমান বাবু ভক্তের সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, শ্রীধর তুমি সত্যি এসেছো? হ্যাঁ প্রভু, তুমি না ডাকলে আমি না এসে পারি। তুমি আমাকে ডেকেছো প্রভু। এই পৃথিবীতে ভক্ত তোমাকে ডেকেও পায় না, আর সেখানে ভগবান হয়ে তুমি ভক্তকে ডাকলে সেখানে ভক্তকে না এসে পারে। ভগবান কেন ডেকেছো আমাকে? সেদের কেন ডেকেছে জানো? এই পৃথিবীতে না সমস্ত ভক্ত আমাকে ডাকে, তোমার মতো ব্যাকুলতার সহিত কেউ আমাকে ডাকে। সেদের তুমি যখন আমাকে ডাকো তখন আমি একটা মুহূর্তের জন্য স্থির থাকতে পারি না। বাবা কাঠিয়াতে সবাই একটা কথা বলেছেন, কি বলেছেন জানো? ভগবানকে কেমন করে ডাকতে হয় জানো? মাকে হারিয়ে সন্তান যেমন কেঁদে কেঁদে মা মা বলে ডাকে, ওই সন্তানের আর্তনাদ যেমন মায়ের হৃদয় মন্দিরে পর্যন্ত পৌঁছে যায়, মা দৌড়ে সন্তানের কাছে ছুটে আসে। তো ভগবান কাঠিয়াতে বাবাজি বললেন, ভগবানকে ডাকতে হলে নিষ্পাপ শিশুর মতো ভগবানকে মা মা করে ভগবান ভগবান করে ডাকতে হয়, কাঁদতে হয়। এই কাঁদতেই ভগবান ভক্তের কাছে চলে আসে। তোমাদের কথা বলে গিয়েছিলাম ওই মন্দিরে, মনে আছে? আচ্ছা মনে করিয়ে দিই আবার। ভগবান বলছে শুধু আমাকে ডাকলেই হবে না, আমাকে ডাকার সাথে সাথে ভক্তের চোখের জল আসতে হবে। অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন, ভগবান এই যে ভক্তরা তোমার নামের হাটে যায়, ভাগবতী যায়, কীর্তনে যায়, ভক্ত কিছু কিছু ভক্ত তোমার নাম গুণগান শ্রবণ করা মাত্রই কাঁদে। ভগবান সবাই তো কাঁদে না প্রভু, কারা কাঁদে আর কারাই বা কাঁদে না, তাদের মধ্যে পার্থক্যটা। ভগবান অর্জুন এই পৃথিবীতে সকলে নাম শ্রবণ করে, সকলে নাম শ্রবণ করে কাঁদে না। কারা কাঁদে জানো? যারা আমার সাথে সম্বন্ধ স্থাপন করতে পেরেছে, যারা আমাকে আপন করতে পেরেছে, ওরা আমার নাম শ্রবণ করলে বিন্দু পরিমাণ সময়ের জন্য স্থির থাকতে পারে না। এই নাম যখন জীবের কর্ণমূর্তে জীবের বদ্ধ হৃদয়ে পৌঁছায়, তখন জীব কেঁদে কেঁদে বলে, গোবিন্দ আমি কবে তোমার, আমি কবে তোমাকে পাবো, আমি কবে তোমার শ্রীপদপত্র আশ্রয় গ্রহণ করবো, এই মায়াময় জগৎ থেকে আমি কবে উদ্ধার হবো। ওরা কেঁদে কেঁদে আমার জন্য বলে, ওরা আমার নাম শুনলে বিন্দু পরিমাণ সময়ের জন্য স্থির থাকতে পারে না। এই নাম ওদের কণ্ঠে যাওয়া মাত্রই অনায়াসে ওদের চোখ দিয়ে জল কাঁদতে লাগলেন। ভগবান স্থির থাকতে পারলেন না, ভগবান ভক্তকে জড়িয়ে ধরে ভগবানও কাঁদতে লাগলেন। দেবতার উপর থেকে বসে বসে সব অবলোকন করছে, বসে দেখেছো না বুঝিলাম কেন বা ভাবে এসেছিলাম, বৈষ্ণব চরণ না বুঝিলাম কেন বা আর হল আশায় মন রে সার হল সার হল আশায় আর যা মন রে সার হল তো কান্দে সাধু কান্দে পথে পথে, বৈষ্ণব চরণ ধুলি পেতে সাধু শেষের দিনে
ধুলি যেন পাই মনে রে শেষ দিনে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি অঙ্গে মাখিয়ে ভক্তের ধুলি মুখে কৃষ্ণ মধুর বৃন্দাবন মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি আমি অঙ্গে মাখিয়ে ভক্তের ধুলি মুখে কৃষ্ণ ধুলির হে মোর তো কিছু নাই মনে রে ধুলির রে ধুলির হে মোর তো কিছু নাই মনে রে